আমি বুঝতে পেরেছি তুমি ওকে খুব পছন্দ করছিলে, কিন্তু সে তো একটা খারাপ লোক। মিনিমাম সততা তার মধ্যে নেই। সে তোমাকে দিনের পর দিন মিথ্যে কথা বলেছে, নিজের বউ বাচ্চা এদের কথা তোমার কাছে গোপন করেছে, তোমার টাকা পয়সার জন্য তোমার পেছন পেছন ঘুরেছে। লোকটা এতটাই খারাপ, তুমি তার জন্য চোখের জল ফেলবে? বরং তোমার উচিত ওর মুখোশটা সবার সামনে খুলে দেওয়া, আর সেটা তুমি করবে। আর এর শাস্তি আমি ওকে ঠিক দেব, একদিন ঠিক দেব, তুমি দেখে নিও। তুই আর এসব নিয়ে ঘাটাঘাটি করিস না, একেই তো লোক লজ্জার শেষ নেই। বেশি কাণ্ড করতে গেলে আরো লোক লজ্জা হবে। রণব ভীষণ রাগী ছেলে, ও কি বলে গেল শুনলি না? ওটা অ্যারেস্ট করবে বলে গেল। ও যা করেছে সেটা ওর ঠাকুর। ওকে একদিন নিশ্চয়ই ওপরওয়ালার কাছে জবাবদিহি করতে হবে। তবে আমি ওকে ক্ষমা করে দিলাম। তুমি ক্ষমা করতে পারো, কিন্তু আমি ক্ষমা করি। ঠিক আছে, তুই ক্ষমা করিস নি, ঠিক আছে। আমার একটা কথা তো শুনবি। তুমি আগে নাম্বারটা দাও আমাকে। আর নাম্বার তো দেবো, কিন্তু আমার কথা শুনতে হবে। তুমি আগে নাম্বারটা না, দাও। দাঁড়াও, শোনো, এই যে ফোন করবে ঠিক আছে, নাম্বার দিচ্ছি, কিন্তু কথা বলে সব মিটমাট করে নেবে। সে আগে যেসব বলেছি রে, তুমি নাম্বারটা দেবে না, ওসবের মধ্যে যেও না, এর মধ্যে আছে, প্লিজ। না, কি করছিস? আমার কথা যেন মনে থাকে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এখনই ফোন করছিস নাকি তুই? হ্যাঁ, কোনো কাজ ফেলে রাখতে নেই। কেন, কালকে কর। না, কেন? আমার সামনে করিস না। কেন করবো না? আমি তো তোমার সামনেই ফোনটা করব। তোমাকে তো সব শুনতে হবে। কেন? শোনো, তুমি কিন্তু ফোনটা প্রথমে করতে চাওনি, আমি জোর করে তার জন্য ফোনটা করতে বাধ্য হচ্ছি। আর তুমি ওকে ক্ষমা করে দিতে পারো, কিন্তু বাড়ির সবার ক্ষমা করে দেওয়ার দায় কিন্তু তোমার নয়। আমি ওকে ক্ষমা করিনি, আর আমি তোকে ফোনটা করবই। ঠিক আছে, শোন, ফোনে এমন কিছু ফোনটা কি এমন কিছু বলবি না, কিন্তু বলে হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমার ফোন নাম্বারটা আপনার কাছে হয়তো সেভ নেই। আমি ইমন বলছি। ইমন? কোন ইমন? আরে বাবা, পিসিমণি আলাপ করে দিয়েছিল না পার্কে, আমাদের দেখা হয়েছিল, আমি সেই ইমন বলছি। ও আচ্ছা আচ্ছা, ইমন ইমন, হ্যাঁ মনে পড়েছে। আচ্ছা, তুমি আমাকে ফোন করলে কেন বলো না? আমার খুব মজা লাগছে। আমার না প্রথম দিনই তোমাকে দেখে না খুব ভালো লেগেছে, জানো? থ্যাংক ইউ। আচ্ছা, আমার কিন্তু একটা রিকোয়েস্ট আছে। রিকোয়েস্ট? আমার কাছে? এই বলো না, কি রিকোয়েস্ট? না না, পিসিমণির ব্যাপারে না, এটা আমার নিতান্তই পার্সোনাল ব্যাপার। পার্সোনাল ব্যাপার? এই বলো। আপনাকে না কাল একবার আমার বাড়িতে আসতে হবে। বলে বাড়িতে? কেন বলো তো? কাল আমার বার্থডে, আর আমি আপনাকে ইনভাইট করতে চাই। ও বাহ, তো খুব ভালো কথা। কিন্তু ইমন, কালকে না আমার অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে যাবে, আমি বোধহয় যেতে পারবো না। নিশ্চয়ই পারবেন, কেন পারবেন না? চেষ্টা করলেই পারবেন। শুনুন, আমি কিন্তু আপনার কোনো রকম আপত্তি শুনবো না, ব্যাস। দেখো, তোমাদের বাড়িতে গেলে কে কি বলবে, থাক না, তাছে বরং আমি তোমাকে আলাদা করে একদিন ট্রিট দেবো। আপনি আমাকে ট্রিট দেবেন? হ্যাঁ, একদিন তুমি আমি কোথাও একটা বসে যাও, কি? আচ্ছা, তো আমি আর আপনি? হ্যাঁ, শুধু তুমি আর আমি, অসুবিধে কি? একদিন কি তুমি আমার সঙ্গে কোথাও গিয়ে একটু খাওয়া দাওয়া করতে পারো না? নিশ্চয়ই পারি, কেন পারবো না? তা না হয় একদিন হবে। হবে বলছো? কেন হবে না? আমি কি আপনার সঙ্গে কোথাও বেরোতে পারি না? নিশ্চয়ই পারি, কিন্তু কাল আপনি আসবেন আমার বাড়িতে। এই ইমন, তুমি আমাকে তোমাদের বাড়ি যাওয়ার জন্য তো জোর করছো কেন বলো তো? বারে, কাল আমার বার্থডে, আমি চাই আপনি আসুন, তো আমি কি আপনাকে ডাকতে পারি না? কোনো ব্যাপার না, আমি আপনাকে প্রমিস করছি কাল কিচ্ছু হবে না। আপনি আসবেন, আমার সঙ্গে গল্প করবেন, খাওয়া দাওয়া করবেন,
তারপর চলে যাবেন। ঠিক আছে, তুমি যখন এত জোর করছো তখন ঠিক চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ। কটায় আসছেন? একটু তাড়াতাড়ি আসুন না। কটায় যেতে হবে বলো না? আপনি এক কাজ করুন না, আগে আমাদের বাড়িতে আসুন, তারপর এখান থেকে ঘুরে আপনি অফিসে যাবেন। সকালটা কিন্তু আপনাকে এখানেই থাকতে হবে। হ্যাঁ বলছো? হ্যাঁ প্লিজ। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করবো এমন, আমি তাহলে কাল সকালবেলা তোমাদের বাড়িতে যাব, তারপরে সেখান থেকে খাওয়া দাওয়া করে তারপর না হয় অফিস যাবো, কি? থ্যাংক ইউ, খুব খুশি হলাম শুনে। জি মোহন, আমি তোমাদের বাড়িতে কালকে গেলে তুমি আবার তোমার পিসিমণির সঙ্গে কথা বলতে দিয়ে চলে যাবে না তো? তার মানে? না না, তোমার পিসিমণির সঙ্গে তো রোজই কথা হয়, কে তোমার সঙ্গে তো কথা বলতে ইচ্ছে হতে পারে, তাই না? হ্যাঁ নিশ্চয়ই, একদম। কাল শুধু আপনি আর আমিই কথা বলবো, পিসিমণিকে কিন্তু এর মাঝে একদম কথা বলার সুযোগ দেব না। তাছাড়া তোমার পিসিমণির সঙ্গে তো রোজই একই কথা হয়, কবে বিয়ে করব, কবে সংসার হবে, এছাড়া তার কোনো কথাই নেই। খুব বোরিং না উনি? যাক, তোমার পিসিমণি তোমার আবার খারাপ লাগতে পারে। না না, খারাপ লাগার কি আছে? আপনি তো যা সত্যি সেটাই বলছেন, তাই না? আসলে কি জানো ইমন, তোমার পিসিমণি এমন করে আমাকে আঁকড়ে ধরেছে যে আপনি ছাড়তেই পারছেন না, তাই না? আর তাছাড়া আপনার সাথে আমার পিসিমণিকে একদম মানায় নাকি? একদম মানায় না। আপনার জন্য তো একদম অন্য ধরনের মেয়েদের দরকার, তাই না? তুমি এটা বুঝেছো ইমন? পারে বুঝবো না? বুঝেছি বলেই তো আপনাকে এখানে ডাকছি। আমার পিসিমণির মতো মেয়ে আপনার যোগ্য না। তোমাকে দেখার পর থেকে না এমন আমার মনটা না একেবারে আনন্দে ভরে আছে। কিছু মনে করো না তো? একটা কথা বলবো? না না, মনে করবো কেন, বলুন। তারপর থেকে না আমার খালি তোমার কথাই ভাবতে ইচ্ছে করছে, জানো ইমন? আপনার শুধু আমার কথাই ভাবতে ইচ্ছে করছে? তুমি রাগ করলে না? না না, রাগ করার মতো কথা বলেছেন নাকি আপনি? আপনি তো খুব ভালো কথা বলেছেন, শুনে আমার খুব আনন্দ হয়েছে। ইমন, তোমার আনন্দ হচ্ছে তো? খুব। তা আপনি কাল কখন আসছেন? চলে যাবো, টেনশন করো না। আমারও তো মনে মনে তোমাকে দেখতে ইচ্ছে করছে। আমিও তো আপনাকে দেখতে চাই বলেই আপনাকে আমার বাড়িতে ডাকছি। আপনি আমার বাড়িটা চেনেন তো? হ্যাঁ হ্যাঁ, তোমাদের বাড়ি চিনি, তোমার পিসিমণি দূর থেকে দেখিয়েছে তো। তাহলে আশা করি আপনার আমার বাড়িতে আসতে কোনো অসুবিধা হবে না। না না। বাই দ্য ওয়ে, আপনি কি চেকটা ফেলে দিয়েছেন? না, চেকটা এখনো ফেরিনি, কালই ফেলবো। কেন বলো তো? না আসলে হয়েছে কি বলুন তো, পিসিমণি যে অ্যাকাউন্ট থেকে আপনাকে চেকটা দিয়েছিল সেই অ্যাকাউন্টটা না আর অপারেট করে না, সেটা আপনাকে বলতে ভুলে গিয়েছিল। তার বদলে একটা নতুন অ্যাকাউন্টে সবটাই ট্রান্সফার করেছে, মানে আমার হাজবেন্ড করে দিয়েছে আর কি। ওহো, আই সি। হ্যাঁ, তাই বলছি আপনাকে যে চেকটা দেওয়া হয়েছে কাইন্ডলি কাল সেটা আপনি নিয়ে আসবেন। আমার পিসির যে নতুন অ্যাকাউন্টটা যেটা এখন অপারেট করছে সেখান থেকে একটা চেক আপনার জন্য কেটে রেখে দেবে। কাল আপনি চেকটা নিয়ে এসে আমাকে ফেরত দেবেন, আর আমি আপনাকে তার বদলে নতুন চেকটা দিয়ে দেবো। ওকে? ইমন, তোমাদের বাড়ির সবার সামনে থেকে যদি চেকটা নিই আর ওরা যদি দেখে পেলেন তাহলে তো। কেউ দেখবে না, আপনি চুপি চুপি আসবেন, আমাকে চেকটা দিয়ে দেবেন, কেউ কিচ্ছু মাইন্ড করবে না। আপনি না বড্ড লাজুক। তাহলে এখন আমি ফোনটা রাখি। ঠিক আছে, কালকে সকালে দেখা হচ্ছে ইমন। নিশ্চয়ই, বাই। এই কি সর্বনেশে কাণ্ড করলি বলতো? কি বললি তুই ওকে? কার সঙ্গে কথা বলছিলে ইমন? ওই অসভ্য নোংরা লোকটার সঙ্গে। ওরকম ভাবে কথা বলছিলে কেন তার সঙ্গে? আরে ওভাবে কথা না বললে তো ওই লোকটাকে আমি এই বাড়িতে এনে ফেলতে পারতাম না।
তা বলে তোমাকে তার সঙ্গে এরকম ভাবে কথা বলতে হবে? আর ওই লোকটাকে এই বাড়িতে এনে ফেলার কি দরকার ছিল? আমি তো বললাম আমি ব্যবস্থা নেব। কিন্তু আমি বলেছিলাম আমি আগে ব্যবস্থা নেব, তারপর দরকার হলে আপনি নেবেন, কিন্তু ব্যবস্থাটা কিন্তু আগে আমিই নেব। তোমার তো ব্যবস্থা নেওয়ার কোনো কথা ছিল না। যে লোকটা বদমাইশ, ফ্রড, তার সঙ্গে তুমি এরকম ভাবে কথা বলছো। আর তার যা শাস্তি পাও না সেটা আমি দিতে পারি, সেই ক্ষমতা আমি রাখি। তোমাকে মাঝখানে ইন্টারফেয়ার করতে কে বলেছে? আপনি আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন? বলছি কারণ তুমি ভুল কাজ করেছো। আমি কোনো ভুল করিনি। আলবাত ভুল করেছো। তুমি এরকম একটা বদমাইশ লোকের সঙ্গে এরকম ভাবে কথা বলতে পারো না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই